আসসালামু আলাইকুম। ধারণা স্টাডি পয়েন্ট থেকে সকলকে স্বাগত। আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2023 বীজগণিতের প্রশ্ন নং 2। দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 38x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 যখন x গ্রেটার দেন 0 এবং 2 নম্বরে দেওয়া আছে a স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12 রুট 2 যখন এর মান কত 0 ডিগ্রি 0 থেকে বড়। ক নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। আবার খ নম্বরে বলছে এক নং এর সাহায্যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে দুই এর সাহায্যে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 6726। তাহলে দেখো আমরা ক নম্বর প্রশ্নের প্রমাণ করি আগে। ক নম্বর কি দেওয়া আছে, ক নম্বর সমাধান দেখো এই জায়গায় কি দেওয়া ছিল, 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। এটারে উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 4p স্কয়ার, দেখো এটার মধ্যে একটা সূত্র ফেলাতে হবে। কেমনে সূত্র ফেলাবো, মাইনাস কমন নেই, মাইনাস কমন নিয়ে এই আরটা সামনে নিয়ে আসলাম। এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, আর মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস। মাইনাস যদি কমন নেই, মাইনাস থাকলে হয়ে যায় প্লাস, প্লাস থাকলে হয়ে যায় মাইনাস। 4p স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস 2 ইন্টু r ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তারপর দেখো এটা কি সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটার মূল কোনটা, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এই জায়গায় কি হয়, 4b স্কয়ার মাইনাস, তাহলে হয় a মাইনাস b হোল স্কয়ার, মানে r মাইনাস 1 হোল স্কয়ার, r মাইনাস 1 হোল স্কয়ার। এরপর দেখো 4p রে যদি আমরা ভাঙি তাহলে কত হয়, 2p r স্কয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু। তাহলে এটাই আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। দেখো গ নম্বরে কি দেওয়া আছে, গ নম্বরে বলছে, এই যে দেখো গ নম্বরে বলছে x টু দি পাওয়ার এক নং এর সাহায্যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এক নং দেখো এক নং এ কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস এই 38x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওইটা দিয়ে আমার প্রমাণ করতে হবে এই যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে খ নাম্বার সমাধানে যাই আমরা। খ নাম্বার সমাধান, দেখো খ নম্বরে এক নং কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4, এই x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 38x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এরপরে কি করি আমরা, x টু দি পাওয়ার 4 এটা মাইনাস ছিল, এই পাশে যায় কি হবে প্লাস, প্লাস 1 ইজ ইকুয়াল টু 38x স্কয়ার, বা এই দেখো x স্কয়ার গুণ আছে, এই পাশে কি হবে ভাগ। তাহলে x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 38, বা দেখো x টু দি পাওয়ার 4 রে যদি x স্কয়ার তে কাটে দেই তাহলে কত হয়, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 38। তাহলে এটা আমরা এক নং সমীকরণ ধরব। এরপর দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b
হোল স্কোয়ার প্লাস 2 AB এটা 38। এক্স এক্স উঠে যায়, বা এক্স মাইনাস ওয়ান এক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটা প্লাস ছিল, এই পাশে যায় কি হবে, ওই পাশে যায় হবে মাইনাস। তাহলে দেখো 38 মাইনাস 2, বা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু কত লিখতে পারি, 36। 36 দেখো এটা স্কোয়ার আছে, এই পাশে যায় কি হবে, রুট। তাহলে দেখো এই জায়গায় কি হয়, বা x minus 1 x minus 1 by x is equal to root over 36। সুতরাং x minus 1 by x এর মান তাহলে কত পেলাম, 6। এর মান কত পেলাম, 6। এটাকে আমরা 2 নং সমীকরণ, তাহলে 2 নং সমীকরণ ধরলাম। এরপর দেখো আমরা জানি x মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো x মাইনাস 1 বাই x এর মান কত পেলাম আমরা, 6। তাহলে এই জায়গায় 6 বসাই, আর এই x উঠে যায় 6। দেখো 6 এর উপর স্কয়ার দিলে কত হয়, 36 প্লাস 4, 36 আর 4 যোগ করলে কত হয়, 40। সুতরাং x প্লাস 1 বাই x, এটা স্কয়ার ছিল, এই পাশে যায় কি হবে, রুট। রুট 40, রুট 40 রে যদি রুট করি তাহলে কত হয়, দেখো এটা হয় তোমার 4 ইন্টু 10। তাহলে 4 রে যদি রুট করি তাহলে হয় 2, আর রুট 10 এর উপরে রুট, এটা হলো x প্লাস 1 বাই x এর মান। এখন প্রদত্ত রাশি দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে দেখো আমরা মান নির্ণয় করি এটার, তাহলে হয় x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। দেখো x টু দি পাওয়ার 4 টা কি, x টু দি পাওয়ার 8 এর উপরেও আছে, এই মাইনাস 1 এর উপরেও আছে। তাহলে আমরা দেখি x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 দিয়ে যদি x টু দি পাওয়ার 8 কে কাটি তাহলে হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। x স্কয়ার মাইনাস, তাহলে আমরা ভাঙলাম, কারণ এই স্কয়ার মানে দুই দোকানে কত হয়, 4, এই দুই দোকানে কত হয়, 4। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু, তাহলে a প্লাস b, এটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর দেখো এই জায়গায় কত হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, আবার a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর দেখো আমরা এটার মান কত পাইছিলাম, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান দেখো এই পাশে কত পাইছিলাম, 38। তারপর দেখো এক্স এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত পাইলাম, 2 রুট 10, এবং এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, 6। তাহলে আমরা মান বসাই, 38 গুণন কত হয়, 2 রুট 10 গুণন কত, 2 root 10 মাইনাস ইন্টু 6,
তাহলে সবগুলো ক্যালকুলেশন করলে তোমার উত্তর আসে 456 √10। এটাই আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন দেখো গ নাম্বার প্রশ্নে কি দেওয়া ছিল। গ নাম্বার প্রশ্নে ছিল 2 এর সাহায্যে প্রমাণ করো যে a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু 6726 প্রমাণ করতে হচ্ছে। তাহলে গ নাম্বার আমরা দেখি প্রমাণ করি। সমাধান। গ নম্বরে কি দেওয়া আছে, a স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12 রুট। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12 রুট 2 দেওয়া আছে। তারপর দেখো এই জায়গায় বা a স্কয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 12 রুট 2। দেখো 9 লিখছি, 9 লেখার পরে এই 17 হইতে আর কত কত দরকার, 8 দরকার। তাহলে এই যে 8 যোগ করে দিলাম। তারপর দেখো সূত্র a স্কয়ার প্লাস 2a, a হলো 3, b কত, b হলো 2 রুট 2 প্লাস 2 রুট 2 রে যদি স্কয়ার দেয় তাহলে কত হয়, 8 হয়। তাহলে সূত্র কি বলছে, a প্লাস b হোল স্কয়ার বা a স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষতে স্কয়ার উঠে গেলে এর মান আমরা কত পেলাম, 3 প্লাস 2 রুট 2। তারপর দেখো সুতরাং তাহলে 1 বাই এর মান কত হবে, 1 বাই এর মান হবে 1/3 প্লাস 2 রুট 2। এখন দেখো এরকম যদি থাকে তাহলে আমরা উভয় পক্ষকে এই জায়গায় আছে 3 প্লাস 2 রুট 2 প্লাস দেওয়া আছে, তাহলে আমরা উপরে মাইনাস দ্বারা গুণ করবো, গুণন 3 মাইনাস 2 রুট 2। নিচে 3 প্লাস 2 রুট 2 তো আগে থেকে ছিল, এখন আমরা আরেকটা বাড়তি লিখছি 3 মাইনাস 2 রুট 2। তারপর দেখো 1 দিয়ে যদি যা গুণ করবো তাই হবে 3 মাইনাস 2 রুট 2। আর নিচে কি কার সূত্র হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার 3 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত, 2 রুট 2 হোল স্কয়ার। তারপর দেখো 3 মাইনাস 2 রুট 2, 3 রে যদি স্কয়ার করি কত হয় 9, আর 2 রুট 2 রে যদি স্কয়ার করি কত হয় 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1, 1 দিয়ে যদি উপরের টারে ভাগ করি যা আছে তাই থাকে। তাহলে 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2। এরপর দেখো এরপর হলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করব। তাহলে দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এর মান আমরা কত পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম হলো, এর মান দেখো পেয়েছিলাম হলো 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2 ইন্টু এই এ কাটা যায়। আর দেখো প্লাস 1 বাই এর মান কত পেয়েছিলাম, 1 বাই এর মান পেয়েছিলাম 3 মাইনাস 2 রুট 2 হোল স্কয়ার মাইনাস 2। তারপর দেখো কত হয় 3 প্লাস 2 রুট 2, প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 রুট হোল স্কয়ার মাইনাস 2।
তাহলে দেখো এটা আর এটা উঠে যায়, 3 আর 3 যোগ করলে কত হয় 6, 6 স্কোয়ার মাইনাস 2, 6 এর যদি স্কোয়ার করি কত হয় 36 মাইনাস 2, 36 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয় 34। তাহলে আমরা a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান পেলাম 34। আবার দেখো, আবার a কিউব প্লাস 1 বাই a কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। তাহলে দেখো a প্লাস 1 বাই এর মান কত, এর মান কত পেয়েছিলাম 3 প্লাস 2 রুট 2, আর 1 বাই এর মান কত পেয়েছিলাম 3 মাইনাস 2 রুট 2। এই এ উঠে যায় মাইনাস, এই জায়গায় কিউব, এর মান কত 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2। তারপর দেখো এই রুট টু উঠে যায়, তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6, 6 কিউব ইন্টু 3, এই যে এটা আর এটা উঠে যায় ইন্টু হলো 6, 6 রে যদি কিউব করি তাহলে আমরা পাই 216 মাইনাস 3 6 কত 18, তাহলে 216 থেকে যদি 18 বাদ দেই তাহলে কত হয়, 216 থেকে 18 বাদ দিলে হয় 198। এরপর দেখো আমার কি প্রমাণ করতে বলছিল, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলছিল। প্রদত্ত রাশি, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে করা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা ভাঙায় লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইন্টু a কিউব প্লাস 1 বাই a। এটা আমরা তাহলে দেখো এই জায়গায় এখন দেখো এই দ্বারা এটা যদি গুণ করা হয় তাহলে হয় 6, কারণ হয় 3 দোকানে কত হয় 6, কিন্তু এই জায়গায় আছে কত 5, তাহলে আমাদের আর একটা কোনটা বাদ দিতে হবে, একটা বাদ দিতে হবে 6 ছিল যেহেতু আর একটা বাদ দিলাম। দেখো এখন এটার মান কত, এটার মান পেলাম হলো এই যে 34, আর এটার মান পেলাম হলো 198 মাইনাস এটার মান কত পাইছিলাম, দেখো এর মান হলো 3 প্লাস 2 রুট 2 আর 2 রুট 2 আর প্লাস 1 বাই এর মান পেয়েছিলাম 3 মাইনাস 2 রুট 2। তাহলে এটা আর এটা উঠে গেলে ওই জায়গায় হয় 6, আর 34 দিয়ে 100 34 দিয়ে 19 রে গুণ করলে হয় 3732 মাইনাস 3 আর 3 যোগ করলে হয় 6, তাহলে 3732 থেকে 6 বাদ দিলে কত হয় 6726। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পারছো। তাহলে আমরা ঢাকা বোর্ড 2023 প্রশ্ন নং 2 সলভ করলাম। এর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ করা